হ্যালো গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। দেখো, ভোরবেলা উঠে গেছি। সরস্বতী পুজোর আগের দিন আমি আলপনাগুলোকে করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর করে আমি একটু আলপনা দিয়ে নিয়েছিলাম এবং অল্প পরিমাণে করেছিলাম কারণ অনেক বাজার ছিল। আমি বাজার করতে গেছিলাম, দেন অল্প করেছিলাম। বাকিটা আমি বাজার করে এসে তারপরে রাতে কমপ্লিট করেছিলাম। ভোরবেলায় উঠে গেছি, উঠে গিয়ে একদম দুধের পায়েস বসিয়ে দিয়েছি। ঘি দিয়ে দুধ দিয়ে পায়েস, কারণ আমার বরের বার্থডে আছে আজকে, তো ঘি দিয়ে পায়েসটা করে নিয়েছি। সকাল সকাল ঠাকুরের কাছে আগে দেবো। তো দেখতে পাচ্ছ আমি ঘিয়ের পায়েসটা ভালো করে করে নিচ্ছি এবং ভিডিওটা আপলোড করতে আমার লেটই হবে, কারণ সব দিকে সামাল দিয়ে তারপরে আমাকে ভিডিও এডিটিং করে তারপরে আমাকে ভিডিও আপলোড করতে হয়। তারপরে ছেলের পড়াশুনো আছে, ওকে সব দিক দিয়ে দেখতে হয়। তো যাই হোক, আমি ঘিয়ের পায়েসটা আমার রেডি হয়ে গেছে। আমি এদিকে রাত্রেবেলা আগের দিনকে সাজিয়ে নিয়েছিলাম, সব গুছিয়ে রেখেছিলাম যাতে ঝপঝপ করে আমি করে ফেলতে পারি সকালবেলা উঠে, কেন ব্রাহ্মণ খুব ভোরবেলায় আসার কথা ছিল। তো দেখো, খুব রাত হয়ে গেছে, রাত 12:30 বাজে, তখন আমি এতটুকু কমপ্লিট করেছি এবং বাইরেটাও আমি দিয়েছি এরকম ভাবে। দেখতে পাচ্ছ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি ভেতরটা আমি অতটা করিনি, কারণ আমি লক্ষ্মী পুজোর সময় আরো ভালো করে করবো বলে, এই জন্য আমি বাইরের টুকু কোনো রকম করেছি। এটা ফেব্রিক, তো ফেব্রিকে পরে উঠেও যায়, কেন ঘর মুছতে মুছতে তখন উঠে যাবে। কিন্তু খড়িমাটি দিয়ে করলে কি একদিনই থাকে, দুদিন থাকবে, মুছলেই উঠে যাবে, কিন্তু এটা দিয়ে করলে হয়ে যায়। আর আমাদের একটু ইলিশ মাছ দিয়ে পুজো করতে হয়। আমাদের ইলিশ মাছ ধুয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আমি সব রকমের ইলিশ মাছটাকে আগের দিয়ে আমি এটাকে সিঁদুর ধান দুব্বো দিয়ে রেখে দিয়েছিলাম মাছটাকে ভালো করে ধুয়ে। আর আমি সব গুছিয়ে দিয়েছি। পায়েসটাও দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমি সব গুছিয়ে রেখেছি, যেন ভোরবেলা প্রচণ্ড পরিমাণে আমাদের ভোরে পুজোটা হয়েছে। আমি সব গুছিয়ে রেখেছি যাতে ব্রাহ্মণ এসে টপাটপ তাড়াতাড়ি করে দিতে পারে। ব্রাহ্মণ দেখো চলেও এসেছে, এসে উনি পুজোও করছে, উনি ঝপঝপ করে পুজো করে দিচ্ছে। এবং চতুর্বেদং অগ্নিমূলে প্রতিপদাদি মন্ত্র চতুষ্ঠ নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াৎ বিষ্ণবে সম্ভব কাক্ষাং সর্বপাপহরি নমো কমলনেত্রায় নমো অশেষ কৃষ্ণায় হরে মুরারে মুকুটধারে গোপাল মুকুন্দ সূর্য দুঃখে কৃষ্ণায় মাঙ্গলেশ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ব্রহ্মা নমো শ্রীনাথ গুরবে নমো পরমেশ্বর গুরবে নমো পরাপর গুরবে ওম নমো নমঃ নমো সর্বদেবতাভ্যো নমঃ ওম দলিত প্রহিত বন্দে জাতি ভেদ উদাসীনি শুচি নমো শ্রী গণাধিপতয়ে নমো নমঃ নমো সদ্য পাতক সংহতি সদ দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈবা পরমা গতি অঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিকুরু ওম নমঃ গন্ধ সিদ্ধ পুষ্পং নমঃ সরস্বতী দেবিকায় নমঃ নমঃ বিদ্যা অধিষ্ঠাত্রী সরস্বতী দেবিকায় নমঃ নমঃ সর্বদেবতাভ্যো নমঃ সর্বদেব বিদ্যা অধিষ্ঠাত্রী হংস বাহিনী সিদ্ধ হংস বাহিনী সরস্বতী দেবিকায় নমঃ দেবিকায় নমঃ
নমো নমঃ। ওম জ্বলিত প্রজ্বলিত বন্দে জাতি ভেদ দাসিনী রসরে পুনরি কাকাংশ ভাজমান্ত শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ নমঃ শ্রী গণাধিপতয়ে নমো নমঃ নমঃ সর্বদেবতাভ্যো নমঃ নমঃ শ্রী গণাধিপতয়ে সূর্যাদি নবগ্রহাভ্যো নমঃ। এটা এনেছেন परमं पदं सदापतिसूराय दिविव चतुरारतं नमो श्रीगणाधिपतये नमो नमः। सूर्यादि नवग्रहेभ्यो ओं नमो नमः। जलित प्रलित वन्दे जातिवेदोदासिनि दशरे पुनरी काकां सभार्यं हान्तरशुचि नमो शुचि नमो शुचि नमो शुचि नमो श्रीगणाधिपतये नमो नमः। ओं सूर्यादि बातास আছে गणाधिपतये नमो नमः। ব্রাহ্মণ পুজো করে নিলাম। আমি এদিকে গরম গরম খিচুড়ি তৈরি করে নিয়েছি। এবার আমাদের হচ্ছে ফুলকপি দিয়ে খিচুড়ি করতে হয় কড়াইশুঁটি দিয়ে, সেটা করেছি। এবং আমাদের পালং শাক রান্না করতে হয়। এদিকে ব্রাহ্মণ পুজো দেওয়ার পরে সেগুলো নিয়ে আমি রান্না করে ফেলছি। ইলিশ মাছটাকেও কেটে ফেলেছি এবং হচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ এখানে আমি চাটনিও করে নিয়েছি। আমাদের কুলের চাটনি করতে হয়। আমাদের নিয়ম আছে 5 রকমের। ওইটা দিয়ে পালং শাক দিয়ে তরকারি করতে হয়, কুলের চাটনি করতে হয় এবং ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে হচ্ছে তোমার খিচুড়ি। তো আমার কুলের চাটনি দেখতে পাচ্ছ। এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। ওখানে ধূপ ধুনো সব দেওয়া হয়েছে। আমাদের সরস্বতী পুজো হয়ে গেল কমপ্লিট। এবার আমার শাশুড়ি মা আসবে। আর ভোরবেলা পুজো দেওয়া যায়। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।